কাজ করছি একজন প্রশাসনিক কর্মী হিসেবে, দিস ইজ হোয়াট ইজ সাপোজ টু বি। এটাই হওয়া উচিত আসলে, যে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের ভূমিটা সরকার কিনে নিয়েছে এবং একটু জাতীয় স্বার্থের প্রয়োজনেই। তো সেই ক্ষেত্রে সরকার কিছুটা তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছেন এবং এগুলো সব কিছুই আইন কানুনের মধ্যে, বিধিবিধানের মধ্যে সেগুলি বলা আছে কীভাবে কে কীভাবে পাবেন না। তো এগুলি ক্ষতিগ্রস্ত যারা, তারা তাদের ল্যান্ড হারিয়েছেন, তারা তাদের কেউ কেউ বসত বাড়ি, কেউ নাল জমি, কেউ আরও কিছু স্মৃতি বিজড়িত জায়গা জমি, এগুলো দিয়ে দিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন। তো এটির বদৌলতে সরকার তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে বা টাকা দিচ্ছে। তো সেটি পেতে গিয়ে বিভিন্ন সময়, যেটি চরম সত্য, বিভিন্ন সময় হয়তো বা হয়রানির শিকার হতে হয়েছে মানুষজনকে। তো এগুলি কখনোই কাম্য নয়। হ্যাঁ, তো এটি জেলা প্রশাসকের কার্যালয় ডিল করে সাধারণত, এই যে ক্ষতিপূরণের চেক দেওয়ার বিষয়গুলো যাচাই বাছাই করে। তো এগুলোকে কেন্দ্র করে, যেখানে যেহেতু অর্থের বিষয় আছে, এগুলোকে কেন্দ্র করে জেলা প্রশাসনের বাইরে অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপ দাঁড়িয়ে যায়। তো সেগুলি বাইরে এত ইন্টারেস্ট গ্রুপ, এত আমাদের নজরে যখন আসে, তখন আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। তবে আমরা বলতে পারি অন্য যে কোনো সময়ের চেয়ে এখন অনেক স্বচ্ছভাবে আমরা যাচাই বাছাইয়ের কাজগুলো হয়, অনেক দ্রুততার সাথে এই কাজগুলো হয়। যারা প্রকৃত অর্থ পাওনাদার, তারাই যেন পান, সেই বিষয়ে আমরা অনেক বেশি সোচ্চার জেলা প্রশাসন। তো এটি আপনারা সাধারণত অনেকগুলো ফর্মালিটিস রয়েছে, আপনাদের কাগজপত্র যাচাই বাছাই করে যে যিনি প্রকৃত হকদার তার নামে চেকটা ইস্যু হয়, আপনারা ওখান থেকে গিয়ে নিয়ে আসেন যখন যার চেক হয়। তো এটি আজকে আমরা আমাদের এডিসি রেভিনিউ সাহেব যেমনটি বললেন, আজকে পুরো জেলা প্রশাসনের রেভিনিউ সেকশন যেটি আছে সেটি আমরা আপনাদের কাছে চলে এসেছি, যে আপনাদের কাছে এসে আপনাদের টাকাটা, চেকটা আমরা হস্তান্তর করব। তো এটি আমার জন্য একটা ভালো লাগার বিষয়। আপনারা যে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে উপজেলা পরিষদের এই অডিটোরিয়ামে এসেছেন, সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।